আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ফেসবুক ওয়াল এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে কয়েকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা। আসলে খুব ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা। আমি অবাক হচ্ছি, আমাদের ফেসবুক প্লাস আমাদের মিডিয়াগুলো যেভাবে খবরগুলো প্রচার করছে, খুবই কষ্ট লাগছে বন্ধুরা। আপনারা যারা প্রবাসে আছেন ওরা বিভিন্ন রকম কমেন্টস করতেছেন, ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস দিচ্ছেন, যে এই স্বৈরাচারী হাসিনার সরকারের পক্ষে বিভিন্ন রকম মন্তব্য করছেন। খুবই দুঃখজনক বন্ধুরা। আমরা আসলে এই 17 বছর যেই দুর্বিষহ জীবনযাপন করছে বাংলাদেশের মানুষ, গুম হত্যা, যেই ধরনের প্রবলেম ছিল, যে কথা বলার কোনো অধিকার ছিল না যেই দেশে, এবং মানুষের ভোটের অধিকার যে সরকার হনন করেছে, পরিশেষে দেখা গেছে গত যে আগস্ট বিপ্লব, এই আগস্ট বিপ্লবের আগে যেই প্রায় 1 মাস ব্যাপী বা 21 দিন ব্যাপী যে সংগ্রাম, ছাত্র জনতার সংগ্রামে যেই বিচ্ছিন্নভাবে যে গুলি করা হয়েছে বন্ধুরা, আপনারা অবাক হবেন। আমরা, আমার বাসা হলো বনশ্রীতে, আমি স্বচক্ষে দেখেছি বন্ধুরা যে মর্মান্তিক। এগুলো দেখলে কখনো এই খুনি হাসিনার পক্ষে আপনারা কখনো মন্তব্য করতে, আপনারা যেই দলে করেন, দল মত নির্বিশেষে, আপনারা যদি স্বচক্ষে জুলাই আগস্টের যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব যদি একটু স্বচক্ষে দেখতেন, যেভাবে পাখির মতো গুলি করা হয়েছে বন্ধুরা। আমি, আমার বাসা বনশ্রীতে, আমি নিজে বনশ্রীর বিভিন্ন মিছিলে আমি অংশগ্রহণ করেছি, নিজে দেখেছি কি বিজিবির পোশাক পরা, হিন্দি ভাষায় কথা বলা যে বাহিনী নির্মমভাবে চতুর্দিকে রাইফেল, চাইনিজ রাইফেল দিয়ে যেভাবে গুলি করেছে, আমরা খুব কষ্ট পেয়েছি বন্ধুরা। আমার তো মনে হয়েছিল সেই সময় এই দেশে আর হাসিনা নাম মুছে যাবে, হাসিনা একটা আতঙ্কের নাম হবে, হাসিনা একটা মির্জাফরের মতো একটা খারাপ নাম হবে। কিন্তু আপনারা অল্প কয়েকদিনের মধ্যে মনে হয় যেন ভুলে যাচ্ছেন যে খুনি হাসিনা দেশের মানুষকে কি নির্যাতন করেছে। আর আপনারা মনে হয় খবর নিউজ এগুলো দেখেন না। অনেক মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রবাসে থেকে যে ধরনের মন্তব্য করছেন, যে ধরনের শেয়ার করছেন পোস্টগুলোকে, খুব কষ্ট লাগছে। আবার কিছু কুলাঙ্গার আমেরিকাতে মিটিং করতেছে খুনি হাসিনার পক্ষে, এবং ইন্ডিয়ার মোদি এখনও হাসিনার পক্ষে কাজ করছে। এগুলা খুবই দুঃখজনক বন্ধুরা। তা আমি বলবো, বিশেষ করে এই দেশে যারা আছেন এরা, আপনারা এই দুঃশাসনের কথা মানুষকে জানান। এই দেশের মানুষ তাড়াতাড়ি ভুলে যায়, এই দেশের মানুষকে ঘন ঘন মনে করিয়ে দিতে হয়। যেভাবে পাখির মতো গুলি করে প্রায় 1000 লোক মারা গেছে এই আগস্ট বিপ্লবে, আর 17 বছরে তো কয়েক লক্ষ লোক মারা গেছে, গুম হয়েছে বিএনপির জামাতের। এগুলা মানুষকে বলেন, খুব কষ্ট লাগে যখন দেখি এখনো হাসিনার গান গাইতেছেন আপনারা। কে উনি আবার ওই ইন্ডিয়ার থেকে বলতেছে আমি টুস করে ঢুকে যাব। এত সহজ বাংলাদেশে আপনি টুস করে ঢুকে যাবেন, বাংলাদেশের মানুষ আঙুল চুষবে। আপনার স্পর্ধা, আপনার কত বড় সাহস থাকলে আপনি এই ধরনের কথা বলতে পারেন যে আপনি সীমান্তের কাছাকাছি আছেন, যে কোনো সময় টুস করে ঢুকে যাবেন। খুব আপনাকে সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষ অনেক সহ্য করেছে আপনার অত্যাচার, নির্যাতন। কখনো আমরা ফেসবুকে একটা সাধারণ স্ট্যাটাস দিতে পারিনি, লিখলে আমরা সাহস করে স্ট্যাটাস দিয়েছি, কেউ মন্তব্য করার লোক ছিল না, ভয়ে আতঙ্কে মানুষ দিন কাটাইছে। আর সেই সরকারের গুণগান যারা গাচ্ছেন, আমি খুব আপনাদেরকে বলবো, আর প্রশাসনকে বলবো, সেনাবাহিনীকে বলবো, এবং এই সরকারকে বলবো, আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। আওয়ামী লীগের যে নেতারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, এদেরকে এদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনুন। জেলখানায় এদেরকে আরামায়েশে রাখছেন, সালমান এফ রহমানরে আপনারা এসির ভিতরে রাখতেছেন, আপনাদের আসলে দুঃসাহস। আমি বিএনপির ভাইকে বলবো, আপনারা সংগঠিত হন এবং ছাত্র জনতা আবার সংগঠিত হন। আমরা প্রয়োজনে আমরা সিভিল বাহিনী করা হবে এবং ছাত্র জনতা মিলে স্পেশাল ফোর্স গঠন করা হবে, যে আওয়ামী লীগের কোথায় কে আছে যারা অত্যাচার নির্যাতন করেছে। আপনারা চুনোপুটি যারা সাধারণ সমর্থক, যারা বিধবা ভাতা পাইতো, যারা ওই যে আওয়ামী লীগ ডাক দিলে মিছিলে যাইতো, এই ধরনের সাধারণ লেভেল মানুষকে কেন আক্রমণ করেন? আপনারা আক্রমণ করবেন যারা দুর্নীতিবাজ বড়, যারা, এরা তো সাধারণ বিধবা পাইতো, অনেকে মুক্তিযোদ্ধা ভাতা পাইতো, এদের সরকার ওই আওয়ামী লীগের চেলারা ডাক দিলে যাইতো। এদেরকে অত্যাচার করবেন না, এরা সাধারণ মানুষ, এদেরকে ত্রাণের ব্যাপারে কোনো রকম পক্ষ বিপক্ষ করবেন না। সাধারণ জনতায় কিছু একটা শ্রেণী আছে, যে দল ডাক দেয় সেই দলের কাছে যায়, এই জন্য তাদের উপর কোনো আক্রমণ করবেন না। আর বিএনপির বাহিনী
আপনারা বিএনপির ভাইরা আপনারা দল গোছান এবং আপনারা গত সরকারের যে দুঃশাসন দুর্বিষহ অবস্থা এগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তো বন্ধুরা আসলে ভিডিও দীর্ঘায়িত করব না, পরবর্তী আরেকটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা আপনারা আজকে আমার শেষ কথা হলো আপনারা সংঘবদ্ধ হন। আর ছাত্র ভাইরা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ভাইরা আপনারা বিএনপি জামাত সবাইকে নিয়ে কাজ করুন, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আপনারা ইউনিভার্সিটিতে ফিরে যাবেন, আপনারা কলেজে ফিরে যাবেন, আপনারা রাজনীতি করতে পারবেন না। আপনারা কেন রাজনীতির কথা বলেন? আপনারা সব দলের মধ্যে থাকবেন বা আপনাদের একটা আলাদা সংগঠন থাকবে ছাত্র, আপনারা প্রতিনিধিত্ব করবেন, আপনারা জবাবদিহি করবেন সব যেই গভর্নমেন্টে আসুক। আপনারা ওই রাজনীতি করলে তো আর আমাদের জবাবদিহি কই করবে? এই জন্য বলবো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিওতে কি বলতে চেয়েছি। আপনারা মূল ভাষাটা বুঝলেই হলো। আমার অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং এগুলো প্রচার করবেন, যাতে শেয়ার করলে মানুষ পায়। ফেসবুকে আপনারা শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই দেখবেন। ধন্যবাদ।